বন্ধুরা, কিছুদিন আগেই আপনারা দেখবেন ইন্ডিয়ার একটা অন্যতম বড় ইউটিউবার ধ্রুব রাঠি সেই ইন্ডিয়ান ফরেন পলিসি নিয়ে একটা ভিডিও বানিয়েছে। তো আমি ভিডিওটা দেখার পর ভাবলাম যে সত্যিই তো তাই। ইন্ডিয়ার আজকে বর্তমান অবস্থা দেখুন। ইন্ডিয়ার যে প্রতিবেশী দেশগুলো আছে, বাংলাদেশের সাথে আগে যথেষ্ট বন্ধুত্ব ছিল, বাংলাদেশের সাথে বর্তমানে সম্পর্ক ভালো না। শ্রীলঙ্কার সাথেও ভালো সম্পর্ক ছিল, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো না। নেপালের সাথে ভালো সম্পর্ক ছিল অনেক দিন, আজকে না, ঐতিহাসিক যুগ থেকে নেপালের সাথে ভালো সম্পর্ক, তার সাথেও সম্পর্ক খারাপ। ভুটানের সাথেও সম্পর্ক খুব একটা ভালো না। পাকিস্তানের কথা তো ছেড়ে দিন, চায়নার কথা তো ছেড়ে দিন। শুধু ভাবতে অবাক লাগে, ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হলো রিসেন্ট, যে 3-4 দিনে যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে পাকিস্তানের পক্ষে ধরুন চায়না পাশে থেকেছে, তুর্কি পাশে থেকেছে, আজারবাইজান পাশে থেকেছে। ইন্ডিয়ার পাশে কে ছিল? ঠিকঠাকভাবে কেউ ছিল না। ইসরায়েল তাও বলেছে যে আমরা টেররিস্টদের এগেনস্টে আছি, বলেনি যে আমরা ইন্ডিয়ার সাথে আছি। কিংবা ফ্রান্সের কথাও বলুন, সেম কথা বলেছে। ইউএসএ তো মোটামুটি ধরে নিন পাকিস্তানের সাথে। তো এতদিন ধরে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এত মানে শত শত, আমি ঠিক অঙ্কটা জানি না, প্রায় শত শতবার বিদেশে ভ্রমণ করেছেন। জয়শঙ্কর ফরেন মিনিস্টার, সেও বিভিন্ন জায়গায় গেছে। তো এই মানে কি হলো এটা? ইন্ডিয়ার আজকে কোনো বন্ধু দেশ নেই? কোনোভাবে যদি ইন্ডিয়া কোনো দেশের সাথে আজকে যুদ্ধে জড়ায় বা কোনো কিছুতে জড়িয়ে যায়, তো ইন্ডিয়ার পাশে কোনো দেশ নেই? এটা ভাবতে অবাক লাগে না? আপনারা কি বলছেন? এর থেকে তো মানে আজ থেকে 15 বছর আগে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক ছিল, নেপালের ভালো সম্পর্ক ছিল, শ্রীলঙ্কার ভালো সম্পর্ক ছিল, ভুটানের ভালো সম্পর্ক ছিল, শুধু পাকিস্তান বাদ দিয়ে। চায়নার সাথেও একটা টাইমে মানে 62-র আগে বা 61-র আগে চায়নার সাথেও ভালো সম্পর্ক ছিল। তো যত দিন যাচ্ছে, আমি কোনো সরকারের এগেনস্টে বলছি না, সম্পর্কটা খারাপ হচ্ছে। কি, তাই না?